নমস্কার, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী আমার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমার অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই একটা সুন্দর দিনের, সুন্দর আগামীর। আজকে 13 মে, 13 মে, আর আজকের দিনটা গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিন। তো আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন আমাদের রেকি ট্রেনিং সেন্টার, যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারে সঙ্গে আর্ট অফ লিভিং ভীষণভাবেই ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে, এবং সেই অর্থে আজকে এটা আমাদের কাছেও একটা সেলিব্রেশনের দিন যে আজকে গুরুজির ৭০তম জন্মদিন। তার জন্য বিশেষ শুভেচ্ছা জানাই আমার রেকি পরিবারে, যারা এটা আজকের দিনটাকে সেবা ওয়ার্কের মধ্যে দিয়ে সেলিব্রেট করছেন, এবং যারা এখনও করেননি তাদের বলবো গুরুজিকে সব থেকে খুশি করার সহজতম রাস্তা হচ্ছে কোনো সেবা করা। সেই সেবা হতে পারে আপনি রাস্তায় বেরিয়ে কোনো অভুক্ত প্রাণীকে দেখলেন, তাকে একটু খাওয়ালেন, কারোকে মানে ভালো মতন যে কোনো রকমভাবেই এটা আমরা করতে পারি। সে অভুক্ত কোনো মানুষ হতে পারে, কোনো অভুক্ত কুকুর বেড়াল হতে পারে, তো তাদেরকে একটু খাওয়ানোটাও কিন্তু সেবা। আর লার্জ স্কেলে যদি কেউ করার মতন এখনও সময় থাকে বা যারা করেছেন সকাল থেকে, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আবারও বলবো আজকের দিনটা আমরা কিন্তু এভাবেই সেলিব্রেট করি যে আমরা পার্সোনালি যেভাবে যা ধ্যান করি, আমি পার্সোনালি যা ক্রিয়া করি, যা করি সেটা একদমই আলাদা, সেটা আমার পার্সোনাল উন্নতির জন্য। কিন্তু মেনলি আজকের দিনে যদি গুরুজির কৃপা পেতে হয় তাহলে সব থেকে সহজ রাস্তা কোনো মানে সেবা ওয়ার্ক কিছু করা। তো সেই সেবা ওয়ার্ক আপনি আপনার মতো করুন, এখানে কেউ কাউকে জানাতে হবে না, জাস্ট গুরুজিকে স্মরণ করে আপনি সেবা ওয়ার্ক করবেন, আপনি বেনিফিটেড হবেন। কাজেই আজকের এই অনুষ্ঠান যারাই দেখছেন তাদের প্রত্যেককে বলবো এই কাজটা করতে কিন্তু ভুলবেন না। রেকি জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের জিজ্ঞাসা এগিয়ে নিয়ে যাবে আমাদের এই অনুষ্ঠানকে, তার কারণ ফোন ইন প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম, আপনাদের ফোন সরাসরি ঢুকবে আমাদের এই অনুষ্ঠানে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। ততক্ষণে বলি একদম সামনে আগামী শনিবার এবং রবিবারে রেকি ক্লাস রয়েছে আমাদের দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সেন্টারে ক্লাস রয়েছে শনিবার রবিবার। তার জন্য নাম এনরোলমেন্ট লাস্ট রয়েছে আগামীকাল রাত পর্যন্ত, বা শুক্রবার একদম সকাল 10টার মধ্যে আপনাদের নাম এনরোল করতে হবে। নাম এনরোল করার জন্য আপনারা 9831002429 এই নাম্বারে এনরোলমেন্ট ফিজ পাঠিয়ে তার স্ক্রিনশটটা আমাদের পাঠাতে পারেন। ডিটেলস জানার জন্য আমার অনুষ্ঠানের শেষে 9831002429 বা 8777417260 নাম্বারে ফোন করতে পারেন। দুদিনের ওয়ার্কশপে আমরা শেখাই আপনার জারোগ আছে, জারোগ নেই, যদি কখনো হয় তাহলে আপনি নিজেকে কি করবেন, পরিবারের মানুষদের জারোগ আছে, জারোগ নেই, যদি তাদের কখনো কোনো কিছু সমস্যা হয় আপনি কি করে তার ট্রিটমেন্ট করবেন সেটাই শেখানো হয়। যেমন এই আসার আগের মুহূর্তে তখন আমি মেট্রোয় একটা ফোন পেলাম, যিনি তার মায়ের জন্য ফোন করছেন, মায়ের নিউরো প্রবলেম আছে, তারপর হাড়গুলো একদম অস্টিওপোরোসিস, মানে ওনার কথায় যা বুঝলাম অস্টিওপোরোসিস হয়ে গেছে এবং তিনি শয্যাশায়ী। তো সেই অবস্থায় আমি স্বাভাবিকভাবেই বললাম যে তাহলে আপনি শিখে মাকে ট্রিটমেন্ট করুন। সেক্ষেত্রে উনি উত্তর দিচ্ছেন কি করে শিখবো আমি, কারণ আমার তো শেখার উপায় নেই, আমি আর মাই তো থাকি। এখন যদি ওনার কোনো মেডিকেল এমার্জেন্সি হয় উনি কি হসপিটালাইজ হবেন না? তো কাজেই দুটো মাত্র দিন, এই যে শনিবার রবিবার বলা হচ্ছে, মাত্র দুটো দিন আপনাদের অফলাইন ক্লাসই করতে হবে, আমার ইনস্টিটিউশনে এসেই ক্লাস করতে হবে, অথবা আপনার প্লেসে আপনি যদি একসঙ্গে 8-10 জন একসঙ্গে জড়ো করেন তাহলে ক্লাস হতে পারে। তো এই দুটো দিন আপনি যদি আসেন এবং ক্লাস করেন তাহলে আপনি সারা জীবন এটা বেনিফিট পাবেন যে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন রেকির মাধ্যমে, পরিবারের মানুষদের সুস্থ
সুস্থ রাখতে পারবেন রেকির মাধ্যমে। তো এই দুটো দিন কোনোভাবে কোনো আয়া অ্যারেঞ্জ করে হোক, কোনো আত্মীয় স্বজনের কারোকে বলে কোনোভাবে কিছু করে যদি উনি আসতে পারেন, তাহলে কাজটা কতটা সহজ হয়ে যায় না। আমি প্রফেশনাল হিলার পাঠাতেই পারি, কিন্তু সেটা কতদিন? একটা অস্টিওপোরোসিস পেশেন্ট যার হাড়গুলো মুচমুচে হয়ে গেছে, তার টোটাল ক্যালসিয়াম লেভেল ব্যালেন্স করে তার সুস্থ হয়ে উঠে দাঁড়াতে কি 21 দিনের কাজ না 1 মাসের কাজ? সময় লাগবে তো, অন্তত 3 থেকে 6 মাস তো সময় লাগবে। তার উপর তার নিউরো প্রবলেম আছে, সেটা হিলিং হবে। তো সেক্ষেত্রে আমি যদি প্রফেশনাল হিলার পাঠাই তাহলে অন্তত 6 মাস। এইবার এই 6 মাস যে অন্যের ওপর ডিপেন্ড হয়ে রইলেন উনি, এই 6 মাস কিন্তু 6 মাসের পর আমার হিলারকে যখন উনি যেদিনই উনি অফ করবেন, তারপরে পেশেন্টের একটু পেট ব্যথা করলেও কিন্তু ওনাদের কাছে আর রেকি নেই। ওয়ারাজ রেকি যদি কেউ শিখে নেন, আজকে আপনি বলবেন আজকে আমার অ্যাজ কোনো প্রয়োজন নেই, নাই থাকতে পারে। এটাই হচ্ছে আইডিয়াল টাইম রেকি শেখার জন্য। কবে আমার রোগ হবে তবে আমি রেকি শিখব, এইটা যদি কেউ মনে করেন, যবে আপনার রোগ হলো তখন হয়তো আপনি আর শেখার মতো জায়গায় রইলেন না, হতেই তো পারে। যবে আপনার রোগ হবে তবে আপনি শিখবেন, এই মানসিকতায় না থেকে আর্লি অ্যাজ পসিবল জাস্ট জীবনে অনেক কিছুই তো শিখেছেন, কোনটা কাজে লাগে। বহু মানুষ আছেন যারা পড়াশুনো খুব ভালো করে করেছেন, অঙ্কয় হয়তো 100 পেতেন, আজকে আর অঙ্কর ওই হিসেব করা ছাড়া কোন কাজে লাগে? দৈনন্দিন জীবনের এই হিসেব 50 টাকার দাম, তার 100 টাকা দিলাম 50 টাকা ফেরত নিলাম, এর বাইরে অঙ্কটা কোন কাজে লাগে? অ্যালজেব্রা কোন কাজে লাগে? লাগে না তো। তো সেরকম জাস্ট 2 দিন দিয়ে যদি আপনার একটা এমন হিলিং মেথড শেখা হয়ে যায় যেটা নাকি আপনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ক্ষতি কোথায়? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলছি, আমি হিমমটর থেকে বলছিলাম ম্যাডাম। আপনার কাছে আমি শিখেছিলাম আচ্ছা 4 বছর আগে। আচ্ছা, ফার্স্ট ডিগ্রি শিখেছিলাম। আচ্ছা, আমি সেকেন্ড ডিগ্রিটা শিখতে চাই, কিন্তু আমি তো বাইরে চাকরি করি, আমি এসেছি। তো আপনি এখানে মানে রিসরাতে আমি শিখেছিলাম। তো আপনি কলকাতায় কত মানে হিমমটরে কতদিন আছেন? আমি আছি এখনো মোটামুটি 1 মাস আছি। ও, এই 16-17 ক্লাস রয়েছে আমাদের দক্ষিণ কলকাতায়, এটা ফার্স্ট ডিগ্রি ক্লাস। তার পরের উইকটাতে রিসরা ক্লাস আছে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই পাবেন। কাজেই আপনি ওখানে তখন সেকেন্ড ডিগ্রি করে নিতে পারবেন, আর যদি আপনার চেনা জানা কেউ যদি ফার্স্ট ডিগ্রি করার থাকে সেও করে নিতে পারবে। এক্সাক্ট ডেটটা আমার সামনে নেই, মোট কথা 16-17 টালিগঞ্জ, তার পরের শনি রবি রিসরা আছে। অবশ্যই আপনি সেকেন্ড ডিগ্রি করে নিতে পারবেন। ফার্স্ট ডিগ্রি করার পর টানা 21 দিন প্র্যাকটিস করেছিলেন তো? হ্যাঁ আমি করি। আচ্ছা আচ্ছা, করি, রাজস্থানে থাকি কিন্তু আমি করি, আমি রেগুলার প্র্যাকটিস করি, আমি অনেক ভালো আছি সেজন্য। কোনো ফিডব্যাক? ভালো, আমার প্রেসার ছিল খুব হাই, মানে হাই প্রেসার ছিল, এখন নরমাল এসে গেছে। এবং আমি যে মানে প্রফেশনের সঙ্গে যুক্ত সবসময়, মানে আমি কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, তো আমাদের সবসময় মানে থাকে একটা চাপের মধ্যে থাকি আমরা। তো সেই হিসাবে আমার প্রেসারটা বেড়েছিল, তো প্রেসারের ওষুধ খেতাম। তো এখন অনেক প্রেসারের ওষুধ অনেক কম ডোজ হয়ে গেছে, ওষুধ কমে গেছে। আগে 2টো করে খেতে হতো প্রেসারের ওষুধ, এখন প্রেসারের ওষুধ 1টা করেই খাই কম ডোজে। তো এই হচ্ছে ব্যাপার, অনেকটাই ভালো আছে। সেই জন্য আর কি সেকেন্ড ডিগ্রিটা করতে চাই ম্যাডাম, সেই জন্যই ফোন করছিলাম আমি। নিশ্চয়ই অবশ্যই, এটা বোধহয় আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছেও না, এটা বলে দিই। পরের শনিবার রবিবার কিন্তু যেমন ওনাকে বললাম তেমনি রিসরায় ক্লাস রয়েছে। উনি যেমন হিন্দমটর থেকে যাবেন, যারা শ্রীরামপুর হিন্দমটর কোন্নগর উত্তরপাড়ার থেকে ক্লাস করতে চান, হুগলিতে যারা ক্লাস করতে চান, বর্ধমানের দিক থেকে যারা আসেন তারাও অনেক সময়, বা আরামবাগের দিক থেকে যারা আসেন রিসরাটাই প্রেফার করেন। রিসরায় ক্লাস রয়েছে সামনেই। আর্লি অ্যাজ পসিবল নামটা এনরোল করতে হবে,
তার জন্য অবশ্যই আমার 9831002429 অথবা 8777417260 নম্বরে ফোন করুন এবং মোটামুটি আপনি এনরোল করতে পারবেন অনলাইনে। এনরোল করার জন্য এখন আর আসতে হয় না, কিন্তু ক্লাসটা আবারও বলছি অবশ্যই অফলাইন ক্লাস হবে। ক্লাস কিন্তু সামনাসামনি হয়। যারা মনে করছেন যে আপনার নিজের জায়গায়, সামনে গরমের ছুটি চলছে, নিজের জায়গায় আপনারা ক্লাস অ্যারেঞ্জ করবেন যদি মনে করেন, অবশ্যই সম্ভব। নিজের জায়গায় আপনারা 8-10 জন অ্যাকুমুলেট হয়ে নিশ্চয়ই ক্লাস অ্যারেঞ্জ করুন। 8-10 জন একসঙ্গে হয়ে আমাকে জানাবেন, আমি অবশ্যই ক্লাসের ডেট দিয়ে দেবো এবং গিয়ে ক্লাস নিয়ে আসবো। 10 জনের ক্লাস অ্যারেঞ্জ করলে একজন আমরা ফ্রি দিয়ে থাকি। সেটা আপনি মানে যিনি অ্যারেঞ্জ করবেন তিনি ঠিক করবেন যে সেটা যদি এমন দেখেন যে ফিনান্সিয়ালি খুব ডাউন কেউ রয়েছে, যার খুব প্রয়োজন হয়তো শেখার, সেই মুহূর্তে টাকা দিতে পারছে না, সেক্ষেত্রে তাকে আপনার এটা আপনি অফার করতে পারেন বা আপনি নিজে যদি অ্যাভেল করতে চান করতে পারেন। আমরা 10 জনে একজনকে ফ্রি ক্লাস করাই। তো 2 দিনের ওয়ার্কশপে রেকি শিখে যেমন উনি বললেন যে উনি ভালো আছেন, উনি কনস্ট্রাকশনের কাজে রয়েছেন রাজস্থানের মতন জায়গায়, মানে প্রচণ্ড গরমে ওনাকে তো বাইরেই কাজ করতে হয় না, আউটডোর কাজ ওনাদের। সেক্ষেত্রে প্রেশারের সমস্যা থাকলে এটা তো খুবই কঠিন কাজ। সেখানে ওনার কিন্তু দিন দিন প্রেশার বাড়া উচিত ছিল, সেই জায়গায় প্রেশারের ওষুধ এখন একদম ডাক্তার মিনিমাইজ করে দিয়েছে। যেখানে 2টো করে প্রেশারের ওষুধ খেতে হতো সেখানে একদম প্রেশারের ওষুধ বন্ধ। ডাক্তাররা সাধারণত করতে চান না রিস্ক ফ্যাক্টরের জন্য, না হলে হয়তো ওনার প্রেশারের ওষুধ এখন না খেলেও চলতো। কিন্তু এই যে ওনার যে প্রেশারের উন্নতিটা, এটা কি সত্যি অন্য কোনোভাবে হতো? যে মেডিকেল সায়েন্স দিয়ে কী হতো, এই ওষুধটা কন্টিনিউ করে যেতে হতো, তারপরে আবারও হয়তো কখনো কোনো কমপ্লিকেশান দেখা দিত, প্রেশারের ওষুধ আরেকটু বাড়তো, এভাবে কি হয় মেডিসিনটা বাড়তে থাকে। এই জায়গায় দেখুন রেকি করে উনি কিন্তু প্রেশারটাকে কন্ট্রোল করতে পেরেছেন। এখানে একেবারেই অযাচিত ফোন, উনি 2nd ডিগ্রি করবেন বলে ফোন করেছিলেন, সেইখানে ওনার ফিডব্যাকটা আমরা পেয়ে গেলাম। তো এরকম যারা প্রেশারের সমস্যায় ভুগছেন, হার্টের সমস্যায় ভুগছেন, সুগারের সমস্যা এখন প্রতি ঘরে ঘরে, কিডনি প্রবলেম, সুগার থেকে পরপর কিডনি যায়, চোখ যায়, নার্ভের প্রবলেম এসে যায়, দাঁতের প্রবলেম এসে যায়, এরকম প্রচুর সমস্যা এসে যায়। তো সেই জায়গায় যাদের সুগার রয়েছে, যদি আপনারা রেকি শিখে সুগারটাকে কন্ট্রোল রাখতে পারেন, মানে আমার যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউবে যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টার বলে সার্চ করবেন এবং দেখবেন সেখানে অনেক পুরনো ভিডিও আছে। ওটা শখ করে আমি করেছিলাম কোভিডের সময়, বাড়িতে বসে কাজ ছিল না বলে। সেই সময় দেখবেন কিছু ভিডিও আপলোড করা আছে, সেখানে একজন 775 সুগার নিয়ে বলছেন যে তার 775 সুগার, তিনি কোনো সুপার স্পেশালিটি হসপিটালে থেকে 2 মাস ট্রিটমেন্ট করিও আনকন্ট্রোল সুগার নর্মাল হয়নি। সেই জায়গায় রেকি করে 4 মাসের মধ্যে ওনার কিন্তু সুগার নর্মাল হয়েছে। এই যে জায়গাটা কিন্তু ম্যাজিক না, উনি যেদিন রেকি শিখেছেন পরের দিন থেকে 1 মাসের মধ্যে নর্মাল হয়ে গেছে তা কিন্তু না, ওনার 4 মাস সময় নিয়েছে আস্তে আস্তে নর্মাল হতে। এরকম সুগার পেশেন্ট আমাদের যে কত আছে যাদের সুগার নর্মাল হয়েছে বলার কথা নয়। এই সুগার থেকে এবার সাইড এফেক্টসে যে রোগগুলো হতে থাকে, যত রেকি করবেন সুগারটা যেই মুহূর্তে কন্ট্রোলে চলে আসবে তখনই কিন্তু এই সাইড এফেক্টসের রোগগুলো আর হবে না। তার উপরে আপনাকে তো শুধু সুগার আছে বলে শুধু সুগারের জন্য প্যানক্রিয়াসে কি করে রেকি করবেন ওইটুকু শেখানো হচ্ছে তা তো না, কি করে HbA1c কম করা যায় সেটাও যেমন শেখানো হচ্ছে, কিডনিকে কি করে সেভ করা যায় সেটাও শেখানো হচ্ছে, প্রেশার যাতে না বাড়ে সেটাও শেখানো হচ্ছে। মানে মোটামুটি সুগার প্রবলেম হলে তার পাশ থেকে কিডনি প্রবলেম, প্রেশারের প্রবলেম, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো সাইড বাই সাইড চলে আসে। সেই সব কটাকে আপনি কিন্তু গার্ড করে ফেললেন, সেগুলো আর খারাপ হতে পারলো না। এইভাবে আমরা রেকির মাধ্যমে একটা সুন্দর সুস্থ জীবন কিন্তু প্ল্যানিং করতে পারি। নমস্কার, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলো। দিদি আমার বয়স 34। আমার রাত্রে ঘুম হচ্ছে না, ঠিকঠাক টাইমে ঘুমাতে যাচ্ছি কিন্তু ঘুম আসছে না ঠিকঠাক টাইমে, ঘুম হচ্ছে না। ঠিকঠাক টাইমটা কখন? ঠিকঠাক টাইম আমাদের তো এখন যা লাইফস্টাইল, তাইতে আমাদের ঠিকঠাক টাইম বলে কিছু নেই।
মানে মোটামুটি তার আগে সারাদিন মোবাইল দেখেন? কাজকর্ম ছাড়াও মোবাইল দেখার সময়টাকে একটু কমাতে হবে বোধহয়। আর অবশ্যই আপনি রেকি শিখতে পারেন। দুদিনের ওয়ার্কশপে রেকি শিখে, ধরুন কেউ আমাদের কাছে আর্থ্রাইটিস নিয়ে এসছে, কেউ পেটের সমস্যা নিয়ে এসছে, কারো হার্টের প্রবলেম আছে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন করে, যখন তারপরে আবার ফলো আপে আসেন, যে আমরা কিন্তু কন্টিনিউয়াস ফলো আপে থাকি যে আপনি ঠিক করছেন কি ভুল করছেন। ফলো আপে এসে প্রথম যে কথাটা বলেন, বা সেকেন্ড ডিগ্রি করতে এসে প্রথম যে কথাটা বলেন, অসাধারণ ঘুম হচ্ছে। সব জিনিসেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে। রেকির নেগেটিভ কোনো সাইড এফেক্টস নেই, কিন্তু রেকির সাইড এফেক্ট বলা যায় এই অসাধারণ ঘুম হওয়াটা। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি স্লিপ রেকি প্রোভাইড করে, কাজেই অবশ্যই আপনি রেকি শিখতে পারেন। তাতে আপনার মানে সেকেন্ড ডিগ্রি অবধি যদি শেখেন, তাহলে এখন আপনার সামনে কাজকর্ম করছেন, সামনে বিশাল ভবিষ্যৎ রয়েছে, যাতে আপনার কাজকর্মগুলো আপনার মনের মতন হয়। যদি আপনি এমন কোনো জবের সঙ্গে থাকেন যেখানে আপনাকে টার্গেট ফুলফিল করতে হয়, যাতে আপনার টার্গেট ফুলফিল হয়, তার জন্য যেমন প্রোগ্রামিং রেকি করে কাজ পাবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাতে আপনি প্রচুর কাজ পান, তার জন্য আপনার প্রোগ্রামিং রেকি কাজে দেবে। কাজেই রেকি শিখবেন ঘুমের জন্য আপাতত ঠিক কথা। আপনার হাতে এটা একটা মেশিন তুলে দেওয়া হলো, যেটা দিয়ে আপনার লাইফস্টাইল স্মুথ হবে, এবং সেকেন্ড ডিগ্রি পর্যন্ত যদি করেন তাহলে আপনার কাজকর্ম এবং আগামী দিন ভীষণ ভীষণ সুন্দর হতে পারে। এটা ওনাকে এই কারণে এতটা বললাম, ওনার বয়সটাকে কনসিডার করে বললাম। তার কারণ 34 বছর বয়সে ঘুম না হওয়া এটা কিন্তু একটু অ্যাবনর্মাল, এবং ঘুম না হওয়াটা কিন্তু কোনো রোগ না, ঘুম না হওয়াটা অন্য রোগের উপসর্গ। অবশ্যই আপনি বলবেন যে ঘুম না হওয়াটাও তো একটা রোগ। হ্যাঁ, ইনসমনিয়া একটা রোগ, ঠিক কথা, কিন্তু 34 বছর বয়সে কারো সহজে ইনসমনিয়া হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় রেকি শিখলে ওনার যে কারণে ঘুমটা আসছে না, সেই কারণটা থেকেই বোধহয় উনি বেরিয়ে আসতে পারবেন। আর তাছাড়া মোবাইল অ্যাডিকশানের কথা যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকের উচিত দিনে অন্তত 1 ঘন্টা সময় উইদাউট মোবাইল কাটানো। এই 1 ঘন্টা সময় উইদাউট মোবাইল কাটানোটা কিন্তু খুব ভালো একটা, আপনাকে অন্য কিছু করতে হবে না। 1 ঘন্টা সময় আপনি মোবাইল ছাড়া কাটান, আপনাকে মেডিটেশন করতে হবে না, আপনি মোবাইল টাচ করবেন না 1 ঘন্টা, ভীষণ প্রয়োজন। আস্তে আস্তে সময়টা বাড়ান, তার কারণ প্র্যাকটিক্যালি আমাদের টাইমটা ওয়েস্টেজ হচ্ছে, ওয়েস্টেজ অফ টাইম। মোবাইল নিয়ে সময় কাটানো ওয়েস্টেজ অফ টাইম। সেই সময়টা আপনি নিজের জন্য দিন, সেই সময়টা আপনি রেকিতে দিন। কালকে এক ভদ্রলোক এসেছিলেন, সায়েন্টিস্ট, উনি একজন মানে ভালো মতনই সায়েন্স নিয়েই কাজ করেন, লাইফ সায়েন্স নিয়ে ওনার পিএইচডি, বা উনি রিসার্চার সায়েন্টিস্ট। এখন ওনার ছেলে ক্লাস করতে চায়, তো আমি বললাম ছেলে নেক্সট ইয়ার বোর্ড, সেক্ষেত্রে এখন রেকি শিখবে, মানে রেগুলার প্র্যাকটিস করতে গেলে দিনে 72 মিনিট সময়টা তার থেকে আফটার বোর্ড দিত। বলছে না না না, একদম না, এখনই শিখবে। তার কারণ তাহলে এই যে 72 মিনিট সময়টাও মোবাইলের বাইরে থাকবে, এইটার যে কনসেন্ট্রেশনটা, এর যে পজিটিভ ফিডব্যাকটা, সেটার রিফ্লেকশনটা পড়বে। রেকি যা কাজ করবে তো করবেই, তার এক্সট্রা কাজ ওইটা হবে যে 1 ঘন্টাও মোবাইল ছাড়া থাকবে, 1 ঘন্টা 12 মিনিট। আমি মানে একজন সায়েন্সেস স্কলারের কাছ থেকে, একজন সায়েন্টিস্টের কাছ থেকে এই কথাটা আমাকে কিন্তু খুব নক করলো। যে সমস্ত বাড়িতে স্টুডেন্টস আছে তাদেরকে কিন্তু এটা মেনটেন করতে বলুন, কারণ এটা কিন্তু ও একদম না বুঝে বলেনি। নিজের ছেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে যখন, ও না বুঝে বলেনি। কাজে এটা প্রত্যেকের জীবনে, আমি কিন্তু এটাকে নিয়ে না কাল থেকে এটা আমার মাথায় ঘুরছে যে এটা কিন্তু ভীষণই একটা এফেক্টিভ জিনিস, যে এটা আমার প্রচণ্ড আকর্ষণ, এটার থেকে আমি 1 ঘন্টা থাকবো না। কারণ একটা রেডিয়েশন তো আমাকে এফেক্ট দিচ্ছেই, চোখের তো মারাত্মক ক্ষতি হচ্ছে, যে ক্ষতিটা ডেস্কটপে হয় না, যে ক্ষতিটা ল্যাপটপে হয় না, কিন্তু মোবাইলে হয়, কারণ কনসেন্ট্রেটেড লাইটটা না। কাজেই অবশ্যই এক্ষেত্রে আমি বলবো যে রেকি করলে অন্তত সেই জায়গাটা, যে ক্ষতিটা হয়ে চলেছে দিনে দিনে, যে ক্ষতিটা হচ্ছে, সেই প্রত্যেক দিনের ক্ষতিটাকে আমরা কিছুটা ওভারকাম করতে পারি।
নমস্কার, এই কি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি প্যানিং থেকে বলছিলাম। আমার নাম কাঞ্চন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? প্যানিং থেকে, প্যানিং। ক্যানিং, আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলতে আমার কোমরের সমস্যা, মানে ভোরে ভোরে মানে ঘুম থেকে উঠলে মানে কোমরের ভিতরে মানে একটু ব্যথা করে, মানে যন্ত্রণা যন্ত্রণা ভাব, মানে উঠতে পারছি মানে পারি না। সারাদিনে আর কোনো অসুবিধা হয় না? না না, পারি না, সকালে ঘুম থেকে উঠলে সকালে ঘুম থেকে উঠলেই মেনলি হয়। এটা টাইপ অফ আর্থ্রাইটিস, আপনার একটু টেন্ডেন্সি রয়েছে। আপনার বিছানাটা সমান আছে কিনা দেখবেন। নরম বিছানায় শোবেন না, শক্ত বিছানায় শোন। নরম বিছানা। নরম বিছানায় শোবেন না, বিশেষ করে ডানলপিলো গদিতে একদম শোবেন না। দরকার হলে একটা ম্যাশোনাইট বোর্ড পেতে নিন। ভীষণভাবে ক্ষতিকারক হচ্ছে ওই ডানলপিলো গদি। একটা শক্ত কিছু পেতে নিয়ে তার ওপর শুন, তাতে আপনার এই ব্যথাটা মনে হয় মানে একদম প্রথম দিকেই আছে, নিশ্চয়ই সেরে যাবে। আর রেকি দিয়ে অবশ্যই সারবে। তার জন্য আপনি রেকি শিখতেই পারেন। 2 দিনের ওয়ার্কশপ সামনেই শনিবার রবিবারে রয়েছে। ক্যানিং থেকে এসে যাদবপুর নামবেন, খুব সহজ আমাদের সেন্টারে আসা। কাজে আপনি অনুষ্ঠানের পরে বা আগামীকাল সারাদিন আমি ফোনে থাকবো 9831002429 বা 8777417260 নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কিভাবে আপনি রেকি শিখতে পারেন। কারণ আপনাকে শেখানো হবে আপনার যা রোগ আছে যা রোগ নেই সবটা কভার করে। 2 দিনের ওয়ার্কশপ আপনি করে যাবার পরে হঠাৎ কারো কিছু হলো বাড়িতে, আপনি যেমন তাকেও হেল্প করতে পারবেন, বাড়িতে যার কোনো ক্রনিক ডিজিজ আছে তাকেও হেল্প করতে পারবেন, নিজের আপাতত কোমরের ব্যথা সারাতে পারবেন, পরে কখনো কোনো সমস্যা হলে নিজেকে নিজে সারিয়ে ফেলতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, কোনো দেবদৈত্যের ব্যাপার নেই। এটা একেবারে টাচ থেরাপি, সফট টাচের মাধ্যমে হয়। কোনো প্রেশার ক্রিয়েট করার ব্যাপার নেই। কম প্রেশার, বেশি প্রেশার, ভুল হলো, ক্ষতি হলো, এর কোনো চান্স নেই। কারণ রেকি সম্পূর্ণ ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড। রেকিতে কখনোই কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। ঠিক সেই কারণে বলবো প্রতিটি মানুষের রেকি শেখা উচিত। রেকি শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সের মানুষ রেকি শিখতে পারে। 2 দিনের ওয়ার্কশপে বেসিক কোর্স করে নিজের ওপর টানা 21 দিন প্র্যাকটিস করার পরই তিনি অ্যাডভান্স কোর্স করতে পারেন। এই অ্যাডভান্স কোর্সটাও আবারও 2 দিনের ওয়ার্কশপ। অ্যাডভান্স কোর্সের পরে যদি কেউ মনে করেন তাহলে চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষের মধ্যে রেকি ট্রিটমেন্ট করতে পারেন প্রফেশনালি। এবং যদি আমাদের ইনস্টিটিউশনের আন্ডারে থেকে রেকি মানে হিলার হতে চান কেউ, তার জন্য আমাদের হিলার কোর্স আলাদা আছে, সেটাও করে নিতে হয়। আদারওয়াইজ শুধুমাত্র সেকেন্ড ডিগ্রি করে এটাকে একটা সাইড প্রফেশন হিসাবে ইউজ করতে পারেন। তাছাড়া সেকেন্ড ডিগ্রিতে যেরকম ওনাকে বলছিলাম আমি, যিনি ফোন করেছিলেন, যে যদি মনে করেন যে আপনি প্রোগ্রামিং রেকির মাধ্যমে নিজের লাইফস্টাইলকে স্মুথ করবেন, আপনার কর্মক্ষেত্রের কে অনেকটা সহজসাধ্য করে তুলবেন, আপনার বাড়ির লাইফস্টাইলকে অনেকটা সহজসাধ্য করে তুলবেন, সবটাই কিন্তু সম্ভব। পড়াশুনোর ক্ষেত্রে বাড়িতে যাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা যাতে 100% মার্কস পেতে পারে তার জন্য রেকি কিন্তু ভীষণভাবে সহায়তা করে। যেমন আজকে সিবিএসই রেজাল্ট বেরিয়েছে 10-এর, ভীষণ মানে অনেকগুলো খবর আসলো, সব ভালো রেজাল্ট করেছে। তো রেকি বাবা মায়েরা রেকি শিখে বাচ্চাদের জন্য এইটুকু তো করতেই পারেন। তাদের প্রতি যে ডিমান্ড আপনারা চাপিয়ে দেন যে 100% মার্কস পেতেই হবে, সেই জায়গায় আপনারা যদি নিয়মিত তাদের জন্য রেকি করেন 100% মার্কস পাওয়ার জন্য, তাহলে অবশ্যই তারা কিন্তু সুন্দর রেজাল্ট করতে পারে, 100% মার্কস পেতে পারে। তো 2 দিনের এই ওয়ার্কশপ করে আপনারা বেসিক কোর্স শিখবেন। 2 দিনের এই ওয়ার্কশপ যেমন সামনে আমাদের টালিগঞ্জে রয়েছে, তারপর রিষড়ায় রয়েছে তারপরের সপ্তাহে। তো এই 2 দিনের ওয়ার্কশপে আপনারা বেসিক কোর্স করে নিজেকে এবং নিজের পরিবারের যাবতীয় রোগের দায়িত্ব নিতে পারেন, অ্যাটলিস্ট এমার্জেন্সিটা সামলাতে পারেন। আর
অ্যাডভান্স কোর্স করার পরে আপনারা যেমন ডিস্টেন্স রেকি শিখবেন, দূরবর্তী চিকিৎসা, এই যে যিনি রাজস্থান থেকে ফোন করলেন, মানে রাজস্থানে থাকেন উনি, আপাতত বাড়িতে এসছেন, হিন্দমটরে ফোন করলেন, উনি রাজস্থানে থেকে এখানে হিন্দমটরে পরিবারের মানুষদের জন্য দুশ্চিন্তা করেন, আর সেকেন্ড ডিগ্রিটা যে মুহূর্তে ওনার করা হয়ে যাবে তখন কি হবে, উনি রেগুলার প্র্যাকটিস করেন, অর্থাৎ একটা সময় ব্যয় করেন অলরেডি, এই সময়টাই ব্যয় করবেন উনি সেকেন্ড ডিগ্রির পরে, কিন্তু তাইতে কিন্তু দেখা যাবে উনি পরিবারের সকলের সেফটি, সিকিউরিটি, হেলথ, সাউন্ড হেলথের জন্য রেকি করতে পারছেন। তো কাজেই ডিস্টেন্স রেকি, প্রোগ্রামিং রেকি, রিলেশনশিপ রেকি, এই সমস্ত কিছু দিয়ে সাজানো আমাদের সেকেন্ড ডিগ্রি। অবশ্যই যোগাযোগ করুন 9831002429 বা 8774177260 নম্বরে। নমস্কার।